হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আলফাস ব্লগস। তো ভাই সব কেমন আছো? আশা করি সব ভালো হবে। তো নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটার বিষয় হলো রুম থেকে আজ নিজের ফ্যাক্টরি পর্যন্ত দেখাবো কেমন করে যাই। তো গাইজ ব্লগটা পুরোটা দেখবে অ্যান্ড কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগবে। গাইজ লিফটে করে যাচ্ছি নিচু না। রুম থেকে বেরিয়ে গেছি, এখান থেকে যাব অটো স্ট্যান্ড, অটো ধরতে। এইখানে অটোর ওয়েট করছি, অটো কখন আসবে। এখান থেকে অটো যাই, অটো পেয়ে গেছি, অটো করে যাচ্ছি। এখান থেকে সুরাট স্টেশন যাব। এখান থেকে দুটো স্টপ, এখান থেকে ভাগল থেকে সুরাট স্টেশন, আর ওখান থেকে 10 মিনিট হাঁটলে আমার ফ্যাক্টরি চলে আসে। তো গাইস এটা হলো ভাগল। এখান থেকে আবার আমাকে একটা অটো এক্সচেঞ্জ করতে হবে। এখান থেকে এবার সুরাট স্টেশনে অটো ধরবো। এটা হলো ভাগল 4 রাস্তা। এখান থেকে স্টেশনের অটো পেয়ে গেছি, এবার এখান থেকে স্টেশন যাব। बहुत पैसा है अपने पास। গাইজ আমাদের এরোপ্লেনটা এবার উড়বে, সিট বেল্টটা পরে নি। এবার স্টেশন ঢুকবো। ডান সাইডে রয়েছে বাস স্ট্যান্ড। স্টেশন চলে এসেছি, দেখতে পারছো সামনে। আমাদের পাইলট কাকাকে 10 টাকা দিয়ে বিদায় দেবো। পাইলট কাকা এত যদি প্লেনটা উড়ালো, চুলগুলো সব এলোমেলো হয়ে গেল। এটা হলো সুরাট স্টেশন। অনেকটা চলে এসেছি ফ্যাক্টরির কাছে। ওয়েদার খুবই খারাপ। আগে জানা নেই কালকে রাতের জলগুলো সব পাস হয়েছে কি হয়নি, যেয়ে দেখা যাক কি হয়। যেতে যেতে এদের সঙ্গে দেখা হয়ে গেল। এরা বললো নাকি এখনও জল পাস হয়নি, তাই স্টেশনের ওভারব্রিজ থেকে আমাদের পার হতে হবে। তো চলো আগে দেখিয়ে দিচ্ছি। এটা রইল আমার ফ্যাক্টরির বন্ধু, এটা রিতম দা, এটা সৌরভ দা। এটা হলো আমাদের সুরাট স্টেশন। এটা হলো ওভারব্রিজ, এখান থেকে আমাদের রাস্তা পার হতে হবে। আজ প্রায় 1 বছর পর সুরাট স্টেশনে পা রাখলাম। যখন দেশ থেকে এসেছিলাম তখনই আসা হয়েছিল, আর আসা হয়নি। গাইজ এটা আমি, पहचाना मुझे? এটাই সেই রাস্তাটা যেখান থেকে প্রত্যেকদিন আসা যাওয়া করি। দেখতে পারছো কতটা জল জমে আছে এখানে। স্টেশনের পাশে এটা সুরাট মেট্রো স্টেশন হচ্ছে। কালকে এই জায়গাটাতেই 1 কোমর করে জল জমে গেছিলো, এখনও জল রয়েছে কিন্তু অনেকটাই পাস হয়ে গেছে গাটার লাইন। এদিকে এখনও জল রয়েছে অনেকটাই। এই জায়গাটা কালকে জলে পুরোটাই ডুবে গেছিল। রাস্তার অবস্থা দেখতেই পারছো, কালকে এগুলোতেও 1 কোমর করে জল জমেছিল। জলগুলো সব রাতে গাটার লাইন থেকে পাস হয়ে গেছে, নোংরাগুলো রয়ে গেছে। এইগুলোও জলে ডুবেছিল 1 কোমর করে। চলো কালকের একটা ফুটেজ দেখায় এই জায়গাটা। দেখতেই পারছো কতটা করে জল জমে গেছিলো। আর ফ্যাক্টরি আসেনি, ভালোই হয়েছে বেঁচে গেছে। এইদিকে 4 জায়গায় ফ্যাক্টরি দেখতে পারবে শুধু, কোনোটা ডায়মন্ডের ফ্যাক্টরি তো কোনোটা জুয়েলারির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটার নাম হলো নিধি। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় 4 জন মানুষ মারা গিয়েছিল। গাইজ এটা হলো আমাদের ফ্যাক্টরি কিরান কোম্পানির, দেখতেই পারছো ইয়ন জুয়েলারি।
গাছপালাগুলো লাগিয়ে আরও সুন্দর লাগছে ফ্যাক্টরিটা। দেখতেই পারছো ফ্যাক্টরিটা কতটা লম্বা। এর পাশেই সেম এরম আর একটা কোম্পানি হচ্ছে। এইখান থেকে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করলাম, এখানে ব্যাগটা রেখে দিলাম, আর এটা হলো জুতো রাখার জায়গা, জুতোটা রেখে দিলাম। এইটা হলো চেঞ্জিং রুম, এখানে সবার যে যার একটা করে পার্সোনাল ড্রয়ার আছে। এইটা আমার ড্রয়ার, ড্রেস বা কিছু জিনিসপত্র রাখা যায় এর মধ্যে। আমি চলে এসেছি ফ্যাক্টরি ড্রেসে। আজকের জন্য এতটাই। ব্লগ কেমন লাগলো বলতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সব বন্ধুকে শেয়ার করে। বাই গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হবে।